আজকের ভিডিওতে দেখাবো চায়না পদ্ধতিতে কিভাবে সুন্দরভাবে কলমি চাষ করতে পারে। ভিডিওটি দেখতে থাকেন, আমাদের পাশে থাকেন। আজকে আপনাদেরকে এমন একটা পদ্ধতি দেখাবো, এটা আমি চায়না একটা ভিডিওর মধ্যে দেখছিলাম। এরা ভাসমানভাবে কলমি চাষ করে, দেখেন আমিও ওইভাবে চেষ্টা করছি কলমি এগুলো নিয়ে, কারণ এগুলো মারা যায়, এই জন্য পানির মধ্যে ইয়ে করছি। এখন প্রচুর পরিমাণে শিকগুলো আসছে, এখন আমি এগুলো জমিতে লাগাবো। কোথায় লাগাবো এটা দেখাবো আপনাদেরকে। পরবর্তীতে আরেকটা ভিডিও দেবে এগুলো কীরকম হয়েছে, সবগুলো টিকছে কিনা। দেখেন কত সুন্দরভাবে কিন্তু শিকলগুলো চালাইছে। দেখুন গোড়ার মধ্যে কি পরিমাণ শিকড় আসছে, দেখছেন খুব সুন্দর শিকড়গুলো আসছে। এখন আর এই গাছগুলো মারা যাবে না, আর এরকম থোকায় থোকা হওয়ার সম্ভাবনা আছে। আর দেখছেন যদি চিটা পিটা লাগায় বড় সবগুলো টিকে না, এটা অনেক কষ্টে টিকছে। আর এখানে কিছু উঠছে, দেখছেন খুব সুন্দরভাবে হয়েছে। আমি দেখতে চেষ্টা করি। আর একটা কথা হলো কি জানেন, ওমানের মাটির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ শক্তি। এখানে আমি কিচ্ছু ব্যবহার করি নাই, ব্যবহার করছি কি জানেন, শাক সবজির যেই সিল্কাগুলো ছিল এই সিল্কাগুলো ব্যবহার করছি। এই দেখেন এখনও কিন্তু পুরো সিল্কা মিশে, আলুর সিল্কা বিভিন্ন রকম সিল্কাগুলো ইউজ করছি। আর পানি দিছি, পানি দিলে হয়। এখানকার লাল মাটি কিন্তু প্রচুর পরিমাণ শক্তি আছে। আমি চারাগুলো কীভাবে লাগাই দিয়েছি আপনাদের দেখাতেছি। দেখুন আমি কোন প্রযুক্তিতে লাগাইছি। এখানে কয়েকটা লাগাইছি, একটু মুটমুট করে লাগাইছি, এই জন্য এরকম যেন থোকাগুলো হয়, এই জন্য দেখছেন বিভিন্ন আরও কয়েকটা আছে, এই কয়েকটা ওখানে লাগাই দেবো। এরপর পাখিটা দেখাচ্ছি। আমার কিন্তু গাছগুলো লাগানো শেষ, কলমিগুলো দেখেন এগুলো কিন্তু এখনই কিন্তু ইয়ে চলে আসছে, পুকুরি চলে আসছে, আমাদের ভাষায় বলে আর কি গ্যাস চলে আসছে। দেখছেন পানিতে ভিজানোর কারণ আশা করি এগুলো মরবে না, টিকবে সবগুলো। সব দিক লাগাইছি, মোটামুটি দেখি কি অবস্থা হয়। এখন পানি দেবে ছিটকে। জায়গাটা শুকনার কারণে 5 লিটার গ্যালানে 1 গ্যালান পানি দিয়েছি, দেখুন। তারপর পানিগুলো টানি একটু বাড়তি পানি দিয়েছি, এই জন্যই মাটিগুলো এই দেশে পানি শুকাই গেলে একদম জোরজোড়া হয়ে যায়, এই জন্য দিছি। দেখি কী অবস্থা হয়। পরবর্তী ইনশাল্লাহ ভিডিও দেখবেন আমাদের মাঝে। বুঝছেন পানি দেওয়ার কারণে এগুলো একটু ঝুঁকে গেছে। অল্প ডেলি পানি দিলে কত দ্রুত বড় হবে আপনারা চিন্তা করতে পারবেন না। দেখবেন সুন্দর হবে ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন। দেখুন কলমি শাকগুলো খুব সুন্দর লাগতেছে। আর এখানে দেখছেন মাটির পাহাড় থেকেই খুব দ্রুত টুকরিগুলো জ্বালাইতেছে, দেখছেন খুব দ্রুত। ইনশাল্লাহ 1 সপ্তাহের ভিতরে এখানে দেখা যাবে এরকম খুব সুন্দর দেখা যাচ্ছে। আজকে আমি ওই কাঠটা নিয়ে এসেছি রোদের, এই কাঠটা দিয়ে একটু অ্যাঙ্গেল করে দিলাম, নাহলে রোদের তাপ পড়লে, কালকে লাগাইছি তো সাথে সাথে এগুলো খারাপ হয়ে যাবো, এই জন্য কাঠটা দিয়ে দিলাম, লাইবোর্ডটা দিয়ে দিলাম, যদি ডাইরেক্ট সরাসরি রোদটা না পড়ে, একটু ছায়া থাকে, তাহলে ভালো থাকবে। 2-4 দিন এরকম করলে পরে এটা সরাই দিব। দেখুন পানি দেওয়ার কারণে শাকগুলো কত তরতাজা দেখা যাচ্ছে। আর দেখছেন আমার কিন্তু মাত্র 3 দিনেই কলমির অবস্থা, দেখছেন খুব সুন্দর কেনা চলে আসছে, শাখা পোশাকা চলে আসছে। এখন আমি পানি দিতেছি, দেখছেন পানি দেওয়া কিন্তু একদিনও মিস নেই। দৈনিক 5 লিটার পরিমাণ পানি দিচ্ছি ছোট্ট জায়গাটার মধ্যে। কলমি শাকের যত্ন করার পাশাপাশি দেখছেন আমার তরমুজ গাছ কিন্তু সেরকম হয়ে উঠছে, দেখছেন কন্টিনিউ পানি পাওয়ার কারণে খুব এদিকে ব্যবস্থা করে দিচ্ছি, যেহেতু এদিকে কলমি গাছের ডিস্টার্ব না হয়। এখানে ছোটো আরও 2-1টা আছে, এগুলো না হলেও এই গাছটা সুন্দর হয়েছে। আগেরগুলো ফল আসার পরে কিন্তু গাছগুলো মারা গেছে রোদের কারণে, ওরকম যত্ন নিতে পারি না। এখন এগুলো যত্ন নিতেছে, দেখি কী হয়।